সম্পর্কে যখন গিয়েছেন তখন দেখে যে আসলে এগুলো হয়তো চলতি পথে পাওয়া কোনো কিছুতে তোলা ছবি, সত্যিকারই কিছু না। সামাজিক কী বলবো, অসুস্থতায় অসুস্থ তাদের যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করা দরকার। আমরা কথার মাধ্যমেই মানুষকে ভালো করার চেষ্টা করি পুরাটাই। তারপরে যদি খুব বেশি আমরা আটকায় যাই কোনো ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে অ্যাজ এ ডক্টর আই এম পারমিটেড টু গিভ মেডিসিন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মেডিসিনটা অ্যাভয়েড করি। আর পদ্ধতি আমরা প্রথমে কাউন্সেলিং করি, দেন এরপরে আমরা সাইকোথেরাপিতে যাই। নারী পুরুষ ভেদে আসলে মানসিক চিকিৎসার সেরকম কোনো পার্থক্য আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ বলা নাই। জেন্ডার নিয়ে কখনো এখনও পর্যন্ত ওরকম আলাদা করা নাই। আমাদের রিলেশনশিপের ফ্রাস্ট্রেশন থেকে যে ডিপ্রেশনটা ক্রিয়েট হচ্ছে সেই ব্যাপারে আসলে আপনি বলতে চাচ্ছেন। তো এখনকার আমলে যা হয়েছে, আমরা আসলে অনেক শব্দ নতুন আমাদের ক্লায়েন্টের কাছ থেকে আমাদের শিখতে হচ্ছে। কিছু সিচুয়েশনশিপ, রিলেশনশিপ, লিভিং টুগেদার, এরকম কিছু ওয়ার্ড আমরা আসলে জেনেছি যেগুলা আমাদের সমাজে গ্রহণযোগ্য ছিল না। কিন্তু এত বেশি অ্যাভেলেবিলিটি অফ মোবাইল, আমি বলবো যে এ ধরনের ব্যাপারগুলো তৈরি হয়েছে। আর এইটা তৈরি হওয়ার কারণেই যেটা এখন বলে ব্রেকআপ, হ্যাঁ, এটা বেশি হচ্ছে। আর ব্রেকআপ হওয়া মানেই তো অবশ্যই ফ্রাস্ট্রেশন মানে ডিপ্রেশন, অ্যান্ড ডিপ্রেশন মানে মানসিক সমস্যা। রিসেন্টলি আমি শুনলাম যে দেয়ার ইজ এ সুগার মামি অ্যাজ ওয়েল। সো এখন আমি তো এটা একটা সামাজিক ব্যাধি বলবো, সামাজিক ব্যাধি, হ্যাঁ, রাদার দেন মানসিক ব্যাধি। কারণ হোয়াট ইজ দ্য মিনিং বিহাইন্ড সুগার ড্যাডি? এটার মানে হচ্ছে যে আমার থেকে বয়সে এত বড় একজন মানুষ থাকবে যে আমার বাবার বয়সী বা যে আমার মায়ের বয়সী, কিন্তু তার সাথে আমার সিচুয়েশনশিপ থাকবে, কিন্তু আবার বিয়ে থাকবে না। তো এটা খুবই কমপ্লিকেটেড। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যারা কাজ করছে বা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যারা সমাজে প্রসারিত হচ্ছে, আমি তাদেরকে বলবো তারা এক ধরনের সামাজিক কী বলবো, অসুস্থতায় অসুস্থ। তাদের যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করা দরকার। টিকটক এক ধরনের কী বলবো, সব রকম মানুষের কাছে আপনি যদি বলেন, মানে সব রকম মানুষকে আপনি একই প্ল্যাটফর্মে যদি দেখতে চান, তাহলে টিকটক একটা অনেক বড় সোর্স। আমি যদি দেখি, আমি কাউকে ছোট করার জন্য না, আমি যদি দেখি আমার যে হেল্পার আছে সেও টিকটক বানাচ্ছে, আবার আমি যদি দেখি যে অনেক ক্ষেত্রে অনেক বড় জায়গায় বসে হয়তো বা টিভিতে বসে আমরা দেখি যে অনেক সেলিব্রিটিরাও টিকটক বানাচ্ছে। তো এত বেশি অ্যাভেলেবিলিটি হয়ে যায় এটার কারণে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনি কোন সমাজে বসবাস করছেন। হয়তো আপনি দেখা গেল আমার হেল্পিং হ্যান্ড যাওয়ার পথে আমার গাড়ির সামনে একটা টিকটক করে চলে যাচ্ছে, অ্যান্ড এটা হয়েছে সত্যিকারই। এবং আমি ক্লায়েন্টও পেয়েছি যেরকম দেখে, টিকটকে দেখে সে অনেক রকম মনে করার পর একটা সম্পর্কে যখন গিয়েছেন তখন দেখে যে আসলে এগুলো হয়তো চলতি পথে পাওয়া কোনো কিছুতে তোলা ছবি, সত্যিকারই কিছু না। সো এটা অবশ্যই একটা ব্যাধি, এবং এটা সামাজিক ব্যাধি এবং মানসিক ব্যাধিও। তরুণ প্রজন্মের কাছে আমার সাজেশন হবে, যেহেতু আজকে আমার পুরাটাই গেল হচ্ছে মোবাইল অ্যান্ড সাইবার ক্রাইমের উপর ডিপেন্ড করে, তো আমি তোমাদেরকে বলবো যে সব কিছুরই ভালো দিকটা আছে বলে আজকে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। তো ভালো দিকটা নাও, খারাপ দিকটা সম্পর্কে জানো, কিন্তু সেটাকে প্র্যাকটিস বা এডিকশানে পরিণত করো না। জানা ভালো, কিন্তু সেটাকে হ্যাবিট বানানো উচিত না। আমাদের যদি স্লিপিং প্রবলেম হয়, ইনসমনিয়া যেটাকে বলে, যে রাতে ঘুম যদি আমাদের না হয়, আমরা দিনে সেটা যতই ঘুমাই না কেন, রাতের ঘুমটা দিনে কিন্তু কাভার হবে না। তো এটার কারণে ডেফিনেটলি আমাদের মানসিক ব্যাধি তো হবেই। আমরা ইরিটেট থাকবো, আমরা সবসময় মানে একটা অ্যাংজাইটিতে থাকবো, এবং টাইম আমরা ঠিক মতো মিলাতে পারবো না কাজের, এবং অবশ্যই আমাদের ওসিডিতে ভুগবো, অলওয়েজ একটা মানে কম্পালশনে থাকবো। ফিজিক্যাল প্রবলেমও হবে আমাদের যদি আমরা প্রপারলি ঘুম না দেই, তাহলে আমাদের ইনসমনিয়ার কারণে আমাদের হজমের প্রবলেম থেকে, আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে যে অনেকগুলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডক্টর দেখানোর পর আমার কাছে এসেছে। কেন? কারণ এটা হচ্ছে ইন্টেস্টাইনাল কোনো প্রবলেম না, এটা বেসিক্যালি মানসিক সমস্যা। এই যে ঘুম, ইটিং ডিসঅর্ডার, স্লিপিং ডিসঅর্ডার থেকে ক্রিয়েট হয়। আমাদের একটা সাইকোলজিতে একটা পয়েন্ট আছে যে আমরা নেচারগতভাবে একরকম সাইকোলজিক্যালি কিছু ইনহেরিট করি, আর নার্চারিংয়ের মাধ্যমে আমরা কিছু সাইকোলজিক্যাল চেঞ্জ করতে পারি।